30 জুন পর্যন্ত স্থগিত থাকবে সৌদি ভিসা। চলুন বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ না টেনে খবরটি জেনে নেই। বাংলাদেশ সহ 14টি দেশের আবেদনকারীদের ওয়ার্ক ও ওমরা ভিসা প্রদানের সাময়িক স্থগিতাদেশ সৌদি আরব। পারিবারিক ভিসা প্রদানেও জারি করা হয়েছে বিধিনিষেধ। গত 31 মে থেকে কার্যকর হওয়া এই আদেশ বলবৎ থাকবে 30 জুন পর্যন্ত। বাংলাদেশ ব্যতীত স্থগিতাদেশের আওতায় পড়া বাকি 13টি দেশ হল পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। সেই সঙ্গে পারিবারিক ভিসা প্রদানের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। ওয়ার্ক ভিসার মতো এসব আদেশও এই 14টি দেশের ওপর 30 জুন পর্যন্ত কার্যকর থাকবে। সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হয়েছে এ স্থগিতাদেশ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 30 জুন পর্যন্ত নতুন কোনো ওয়ার্ক ভিসা বা ওমরা ভিসা প্রদান করা হবে না। এমনকি 31 মের আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনও সৌদিতে আসেননি, স্থগিতাদেশ কার্যকর থাকাকালে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন। মূলত হজযাত্রীদের আগমন এবং হজ শেষে তাদের সৌদি থেকে বিদায় নেওয়া নির্বিঘ্ন এবং ঝামেলামুক্ত রাখতেই এ আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত 4 জুন শুরু হয়েছে চলতি বছরের হজযাত্রা, শেষ হয়েছে 7 জুন। হাজিদের একটি বড় অংশই জুনের শেষ নগাদ সৌদি থেকে বিদায় নেবেন। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশের নাগরিকরা সৌদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন তাদের মধ্যে এই 14টি দেশের আবেদনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রসঙ্গত, এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সহ 14টি দেশের ভিসা নীতিতেও বদল এনেছিল সৌদি আরব। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই দেশগুলোর নাগরিকদের এখন থেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে, অর্থাৎ ওই ভিসা দেখিয়ে একবারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকেরা। ভিসার মেয়াদ 30 দিন। অভিযোগ, এতদিন 14টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা মাল্টিপল এন্ট্রি নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত।